নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে আজ আবারও একটা ছোট্ট ভ্লগ নিয়ে এসেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, অনেক দিন পর আজকে আবারও আমি মুড়ির চাল 4 কেজি দেখুন কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন চাল ভালোভাবে ভিজে গেছে, কারণ এখন শীতকাল, রোদের সেরকম একটা তাপ নেই, এজন্য আমি চাল বেশি ভেজাবো না। এই দেখুন এইভাবে মাখতে মাখতে চাল থেকে দেখুন কতটা ঘন জল বেরোচ্ছে। এই জলটা কিন্তু 2 থেকে 3 বার ধুয়ে আমরা ফেলে দিই। এই দেখুন বন্ধুরা, আমি ফেলে দিচ্ছি। এইভাবে আমরা বাড়িতে মুড়ি ভাজা হয় বলে আমাদের মুড়িটা তো পরিষ্কার হয় আর সবাই খেতেও পছন্দ করে। তো আপনারাও বাড়িতে মুড়ি ভাজলে এইভাবে 3 থেকে 4 বার জল ধুয়ে পাল্টে ফেলে দেবেন, তাহলে মুড়িগুলো কিন্তু খেতে সুন্দর হবে আর পরিষ্কার হবে। এই দেখুন বন্ধুরা, আমি আবারও জল দিয়ে দিয়েছি। আবারও হাত দিয়ে এভাবে মাখতে মাখতে দেখুন চালটা খুব পরিষ্কার হয়ে যখন যাবে তখন কিন্তু আর জল দিয়ে ধোবো না। তো দেখুন বন্ধুরা, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমি এই জলটা ফেলে দিয়ে এখন একটা ছিদ্র দেওয়া টোকার সাহায্যে চালটা আমি ছেঁকে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে চালটা ছেঁকে দেওয়ার ফলে তোর নিচে যে এক্সট্রা জলটা থাকে সেটাও কিন্তু ঝরে যায়। এই দেখুন চালটা ছেঁকে নিয়েছি। এখন আমি আবারও হাঁড়িটাতে চালটা ঢেলে নেব। আর 4 কেজি চাল কিন্তু আমরা মেপে দেখেছি 12 কোনা হয়। তো 12 কোনার মাপ অনুযায়ী আমি 12টা লবণের ভাগ দেখুন আমি এইভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। এই দেখুন চালটা একটু ছড়িয়ে দিলাম। এখন 12টা লবণের ভাগ দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মাখিয়ে চালের সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে দিই। তো আপনারা এটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এইভাবে দিই, তাহলে লবণটা কিন্তু ঠিকঠাকভাবে হয়, বেশিও হবে না কমও হবে না। এই দেখুন হাত দিয়ে একবার মেখে নেব। এখন আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে মেখে নেব। আর শেষে কিন্তু 1 চামচ সরষের তেলও আপনারা দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিচ্ছি, তাহলে চালটা কিন্তু খঞ্জ হয় না আর পিছলে ভাব থাকে। চালটা শুকিয়ে যাবার পরে আর চালটা ভেঙে যায় না। এ দেখুন চালটা এখন কিছুক্ষণ শুকিয়ে জলটা টেনে যাক, লবণ মাখিয়েছি। এদিকে আমি সকালের জলখাবারে মুড়ির সাথে দিয়ে খাবারের জন্য একটা বেগুন নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা এখন ছুরি দিয়ে মাঝ বরাবর একটু চিড়ে দিয়ে দেখুন এখানে রসুন, এই দেখুন রসুন দিয়ে দিচ্ছি। আর দেব আমি কাঁচা লঙ্কা। দেখুন আবারও এখানে চিড়ে দিয়েছি, তো ওখানেও দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা। এই দেখুন আবারও দিচ্ছি। 3 থেকে 4টা আমি এইভাবে বেগুনটার গায়ে চিড়ে দিয়েছি। আর দেখুন রসুন লঙ্কা দিয়ে এখন আমি সামান্য সরষের তেল দিয়ে দেব, তাহলে বেগুনটা কিন্তু ভালোভাবে পুড়ে যাবে। এই দেখুন মাখিয়ে নিলাম, আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে যদি শীতের বেগুন পোড়া আপনারা খান, তাহলে চপ পকোড়ি সিঙ্গাড়া খেতে ভুলে যাবেন, দারুণ টেস্ট। তো দেখুন বন্ধুরা, গ্যাস ধরিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন বেগুনটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বেগুনটা ভালোভাবে পুড়িয়ে নেব। এই দেখুন পুড়িয়ে নিচ্ছি। তো বেগুনটা পোড়ানো হয়ে গেলে এটা এখন আমি নামিয়ে নেব। এরপর আমি টমেটো আর 2টো পেঁয়াজ দিয়ে একটা জালি দেওয়া ছান্তায় দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ওটাও পুড়িয়ে নেব। তো খুব একটা আঁচ দেওয়া যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু এক পাশটা পুড়ে যাবে আর এক পাশটা হবে না। তো এইভাবে হালকা আঁচ দিয়ে দেখুন আমি বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। এই দেখুন, রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, বেগুনটা পোড়ানো হয়ে গেছে। হাত দিয়ে আপনারা দেখে নিতে পারেন, ওপরের গাটা কিন্তু নীল ভাব হয়ে যাবে আর নরম হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি বেগুনটা নামিয়ে নিয়েছি আর একটা জালি দেওয়া ছান্তার মধ্যে দেখুন একটা টমেটো আর 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এখন দেখুন হাত দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ আর টমেটো একটু পুড়িয়ে নিচ্ছি।
আপনারা পারলে একটা রসুন দিয়ে দেবেন, আমি এখানে রসুন দিচ্ছি না। আর শুকনো লঙ্কাও যদি আপনারা খান তো দিয়ে দেবেন, আমি এখানে কাঁচা লঙ্কা বেগুনের সাথে দিয়েছিলাম, এজন্য শুকনো লঙ্কা দিচ্ছি না। আপনারা পারলে দুটো শুকনো লঙ্কাও পুড়িয়ে নিতে পারেন। দেখুন ঘুরিয়ে ফেরিয়ে পুড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা পোড়ানো হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। আর আগে থেকে যে বেগুন পুড়িয়ে রেখেছিলাম সেটার খোসাটা দেখুন তুলে নেব। তোলা হয়ে গেলে এখন আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচা সরষের তেল কিংবা ভাজা সরষের তেল দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে গেল বেগুনের ভর্তা। এখন এটা আপনারা রুটি কিংবা মুড়ির সাথেও খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এটা আপনারা আপনাদের পছন্দ মতো মাখতে থাকুন। আমি এদিকে দেখুন চাল ধুয়েছিলাম, চাল ছাতে দিয়েছিলাম, চলে এলাম ছাতে। ছাতে দেখুন চালগুলো আমি মেলে দিয়েছিলাম অনেকক্ষণ, ওপরের চালটা শুকনো হয়ে গেছে, নিচেরটা ভিজা আছে। এই জন্য দেখুন পলিথিন দিয়ে আবারও জড়ো করে নিচ্ছি একই জায়গাতে, দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মেলে নেব। কারণ এখন শীতকাল, রোদের সেরকম একটা তাপ নেই, এজন্য একদিনে কিন্তু চালটা শুকনো হয় না। এজন্য আমাকে আবারও দেখুন 2 থেকে 3 বার এইভাবে আমাকে মেলে দিতে হবে। তারপর জলটা মরিয়ে কিন্তু তুলে রেখে দেব। তারপরের দিন কিন্তু চালটা আবারও আমাকে দিতে হবে, তাহলেই মুড়ি ভাজার জন্য চালটা আমার শুকনো হয়ে যাবে এবং তৈরিও হয়ে যাবে। দেখুন এইভাবে পাতলা পাতলা করে মেলে দিচ্ছি, দেখুন। আর জলটা মরে গেলে আমি চালটা নিচে নামিয়ে নিয়ে গিয়ে আবারও মেলে রেখে দেবো সারা রাত। পরের দিন সকালে আবার রোদ যখন আসবে তখন কিন্তু এই একই রকমভাবে পাতলা পাতলা মেলে দেব। আর দেখুন পরের দিন মেলে দিয়েছিলাম, দেখুন চাল শুকনো রেডি হয়ে গেছে। তো আজকের এই ব্লগ ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন